ওয়েলকাম টু এভরিবডি। আসসালামু আলাইকুম। কুলিনারি আর্ট অ্যান্ড রেসিপির পক্ষ থেকে আমি শেখ মারুফুজ্জামান সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এটি কুলিনারি আর্টের দশম লেসন। এই লেসনে আমি আলোচনা করব সেফ ফুড এবং হাইজিন সম্পর্কে। তা আমরা জানি যে হোয়াট ইজ সেফ ফুড। সেফ ফুড কি? Safe food is free from contaminants and will not cause illness or harm। অর্থাৎ যে খাবারে ক্ষতিকারক কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া থাকবে না সেটাই সেফ ফুড, যেটি খেলে মানুষের স্টোমাকে কোনো প্রবলেম হবে না, ফুড পয়জনিং হবে না। এইটাই হচ্ছে সেফ ফুড। তো সেফ ফুড তৈরি করতে গেলে অ্যাজ এ ফুড হ্যান্ডেলার হিসাবে আপনাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন অবশ্যই মেনটেন করতে হবে, যেগুলোকে বলা হয় একাত্রে হাইজিন। এই হাইজিন সম্মত হাইজিনিক ফুড আপনাকে পরিবেশন করতে হবে অবশ্যই একজন ভালো ফুড হ্যান্ডেলার হিসাবে। কারণ আপনি কোনো জীবাণুযুক্ত খাবার গেস্টে সার্ভ করতে পারবেন না। এটা খেলে গেস্টের স্টোমাকে প্রবলেম হবে, ফুড পয়জনিং হবে। তখন কী হবে? ইন্ডাস্ট্রির ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, সবারই ক্ষতি। অর্থাৎ আপনাকে হাইজিন অবশ্যই জানতে হবে। তা আসুন আমরা এবার জানি হাইজিন কি। হাইজিন একটি গ্রিক ওয়ার্ড, এটি হাইজিস থেকে উৎপত্তি হয়েছে। কারণ হাইজিয়া হচ্ছে একজন আপনার গ্রিক স্বাস্থ্যের দেবী, যিনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে ভালোবাসতেন। তাই তার নাম অনুসারে নামকরণ হয়েছে হাইজিন। তা হাইজিন বিশেষ করে আপনার ফুড ইন্ডাস্ট্রি এবং আপনার হসপিটাল ইন্ডাস্ট্রি এবং ডাক্তার যারা, তারা খুব কড়াকড়িভাবে করে মেনটেন করে, এবং খাদ্য পেশার সাথে যারা নিয়োজিত অর্থাৎ ফুড ইন্ডাস্ট্রিতে যারা নিয়োজিত, তারা খুবই কড়াকড়িভাবে করে নিয়ম পালন করে। কারণ আপনি হাইজিন যখন মেনটেন না করবেন তখন কিন্তু সকল রোগ জীবাণু মানুষের শরীরে প্রবেশ করবে, এবং বিশেষ করে খাবারের দ্বারা মানুষের রোগ জীবাণু শরীরে প্রবেশ করবে, মানুষ অসুস্থ হবে। তা আসলে আমরা হাইজিনের যে ধাপগুলো সেইটা একটু আলোচনা করি। সেটা একটা হচ্ছে আপনার ফুড হাইজিন, একটা হচ্ছে পার্সোনাল হাইজিন, আর একটা হচ্ছে কিচেন হাইজিন। তো এই ফুড হাইজিন, পার্সোনাল হাইজিন এবং কিচেন হাইজিন যদি আপনি পুরোপুরিভাবে কন্ট্রোল করেন, এবং ডেঞ্জার জোন হেসাব সম্পর্কে আপনার যদি পুরোপুরি জ্ঞান থাকে, তা অ্যাজ এ ফুড হ্যান্ডেলার হিসেবে আপনি একজন সাকসেসফুল ফুড হ্যান্ডেলার হিসেবে পরিচিতি পাবেন, এবং আপনার সুনাম দিন দিন বাড়বে। আপনি একজন ভালো রিনাউন্ড শেফ হবেন, আপনি ভালো রান্নার টেকনিক জানবেন। দেখা যাবে যে একদিন আপনি ভালো একজন বিশ্বমানের শেফ হয়ে গেছেন, যেটা আপনি কল্পনাই করতে পারেন না। আসলে কল্পনা করা এটা ভুল কথা। মানুষ পরিশ্রম করলে সবই হতে পারে। মানুষ যে যত পরিশ্রম করবে সে তত তার সুফল ভোগ করবে, সে তত পরিচিতি পাবে, সে তত মানুষের ভালোবাসার পাত্র হবে। তা আসুন আমরা পরবর্তী পর্যায়ে হাইজিনের বিভিন্ন লেসনগুলো আলোচনা করব। আল্লাহ হাফেজ।